আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ডাকসু জাকসুতে ভরাডুবির পর রাকসু নির্বাচনে উদ্বেগে ছাত্রদল। জাকসুতে প্রথম দিন ৭ ভিপি প্রার্থী সহ ২৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে, আবারও বললেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সজাগ থাকার আহ্বান। সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে মাগুরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ সুরক্ষায় সময়োপযোগী পদক্ষেপ মন্তব্য। এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপে ভারতের টানা দ্বিতীয় জয়। ২৫ বল হাতে রেখে ম্যাচ জিতল ভারতীয়রা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ডাকসু ও জাকসুতে ভরাডুবির পর রাকসু নিয়ে নানা সমীকরণ ও উদ্বেগের মধ্যে আছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ২৫শে সেপ্টেম্বর হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা এ নিয়ে উদ্বিগ্ন রাকসুর ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। শিক্ষার্থীদের নানাভাবে প্রভাবিত করা সহ ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে বলেও অভিযোগ তাদের। রাজশাহী থেকে আবু সালেহ মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মির্জা ইমতিয়াজের রিপোর্ট। বর্জন, বয়কট, পদত্যাগ, ম্যারাথন ভোট গণনা, এমনকি শিক্ষকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে জাকসু নির্বাচন। এর আগে হয়েছে ডাকসু, আর সামনে দীর্ঘ ৩৫ বছর পর ২৫শে সেপ্টেম্বর হবে রাকসুর ভোট। রাকসুতে এবার ২৪৮ জন ও সিনেটে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশের পর চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়া হয়। এরপর থেকেই চলছে প্রচার কাজ। প্রচারে নেমে জাতীয়তাবাদী ছাত্রদলকে রাজশাহীতেও যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তার নাম ইসলামী ছাত্র শিবির। এই শিবিরের কাছেই তাদের হারতে হয়েছে ঢাকা ও জাহাঙ্গীরনগরে। ছাত্র শিবির কেমন আচরণবিধির ন্যূনতম তোয়াক্কা করছে না, শিক্ষার্থীদের নানা ধরনের উপঢৌকন দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা আমাদের জায়গা থেকে বহুবার অভিযোগ করেছি, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। নানা শঙ্কা থাকলেও ছাত্রদল প্রার্থীরা আশা করতে চান নির্বাচন কমিশন রাকসু নির্বাচনকে বিতর্কিত হতে দেবেন না। শিক্ষার্থীরা যদি মনে করে যে আমাদের যে ইশতিহার তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ, শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম যেন আমাদের যে প্যানেল, সেই প্যানেল হোক, সেটা আমরা প্রত্যাশা করি এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা আগামীতে রাকসু গড়ব ইনশাআল্লাহ। আশা করছি যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এই কমিশন উপহার দেবে। যদিও এই কমিশন নিয়ে বিতর্কিত কিছু ব্যাপার আছে, তবুও তাদের প্রতি আমরা আশা রাখছি। আস্থা রাখতে পারছি না, তবে আশা রাখছি। ছাত্রদল সহ দুটি সংগঠন ম্যানুয়ালি অর্থাৎ হাতে হাতে ভোট গণনার দাবি জানালেও মেশিনে ভোট গণনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন রোববার ৭ জন ভিপি প্রার্থী সহ ২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ডাকসু ও জাকসুর ধারাবাহিকতায় প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। প্রশাসন শিবিরের পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। চট্টগ্রাম থেকে ইকবাল হোসেনের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট। দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ই অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে ২৭,৬৩৪ জন শিক্ষার্থীকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। নির্বাচনী পরিবেশকে উৎসবমুখর বলে স্বাগত জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। তবে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন ছাত্রদল। সর্বোচ্চ পর্যায়ে যখন হাইকমান্ড একটা মেকানিজম করে, যেমন আমরা ডাকসুতে দেখেছি, ওই মেকানিজমটা সেট আপটা এখানে আরও ভিন্নতা আছে, এখানে আরও গভীর। চাকসু নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্ব দিবে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে। ইসলামী ছাত্র শিবির একটি প্যানেল আমরা রেডি করার চেষ্টা করছি
এবং সেই প্যানেলটা আমরা আশা করি সকল ধরনের অংশগ্রহণ থাকবে। 24 ঘন্টা আগে হচ্ছে আপনার সমাবেশ করার জন্য পারমিশন নিতে হবে। তো আমরা বলেছি এটা যাতে আরও শিথিল করা হয়, তারপর বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক নিরাপত্তা, সেই নিরাপত্তা যাতে জোরদার হয়। আমরা মনে করি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলন করে আসছি শিক্ষার্থীদের বিভিন্ন মৌলিক দাবিতে। আমরা মনে করি এখানে শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এখানে চলমান আছে এবং শিক্ষার্থীরা বিভিন্ন সময় আমাদের সমর্থন দিয়েছে। আমরা মনে করি এই চাকসু নির্বাচনে অংশ নেয়, এটাও আমাদের একটা লড়াইয়ের অংশ। চাকসু নির্বাচনকে গ্রহণযোগ্য করতে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন কমিশন। জায়গার সংকলনের কারণে, লজিস্টিক সাপোর্টের সমস্যার কারণে অথবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির ভয়ের কারণে বা অন্য যে কোনো কারণে হোক, হল থেকে আমরা সরে এসে আমরা এই ভোটগুলো হলের নামে ফ্যাকাল্টি বিল্ডিং করব। শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে আস্থা ফিরে পাবে, সে আস্থা ফেরার জন্য আমরা কিছু উদ্যোগ নিচ্ছি। তার মধ্যে একটি হলো আমরা স্বচ্ছ ব্যালট বাক্সের কথা চিন্তা করছি। ভোট গ্রহণ, শিক্ষার্থীরা ভিতরে যাবে, ভোট দিবে, ভোট দিয়ে বেরোবে, ব্যালট পেপার দেবে, ব্যালট পেপার নিবে, এই টোটাল বিষয়টা আমরা ডিসপ্লে করতে চাই। মনোনয়নপত্র বিতরণ চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। 21 সেপ্টেম্বর প্রাথমিক ও 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, আবারও একথা জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। তিনি বলেন, সব দুশ্চিন্তা ফেলে দিয়ে ছাত্র জনতা যে সুযোগ এনে দিয়েছে তাকে কাজে লাগাতে হবে। স্বৈরাচার যাতে কোনোভাবেই আর আসতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বক্তৃতা করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে আলাদিনের চেরাগের দৈত্যের সঙ্গে তুলনা করে অধ্যাপক ইউনূস বলেন, ছাত্র জনতা চেরাগ এনে দিয়েছে, আপনারা শুধু চাইবেন। ওই আলাদিনের দৈত্য আমাদের সামনে আছে, তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে। এই আমি চাই, কি চাই সেটা ঠিক করি, কিভাবে করবে দৈত্য ঠিক করে দেবে, কোনো অসুবিধা নেই। আমরা এই চাই, এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই, কাজে আমাদেরকে এইভাবে করে দাও, তাহলে আমরা সে পথে অগ্রসর হতে পারি। অধ্যাপক ইউনূস বলেন, স্বৈরাচার যাতে কোনো পথেই আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন, জুলাই সনদ ও জাতীয় ঐক্য নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে, এইটি আর কিচ্ছু না। বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। আমার একান্ত আবেদন, যখনই আপনারা এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা পরিষ্কার করে হবে। আর বাকিগুলো হলো ডিটেলস। এইটি হলো পথ। আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এই পথেই আমরা যাব। পথ ঠিক আছে, তারপরে এখন এখান থেকে কোথায় সাইনবোর্ড কী দিতে হবে সেগুলো পরের কথা। আমাদের যাত্রাপথ, আমাদের গন্তব্য পরিষ্কার। প্রধান উপদেষ্টা জানান, ঐক্যমত্য কমিশন ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন নির্বাচন ভালোভাবে হলেই তা সার্থক হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই জাতীয় নির্বাচন হতে হবে। সময়মতো নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা নিয়েও আশঙ্কার কথা জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে নিজেদের আগের অবস্থান ধরে রাখে রাজনৈতিক দলগুলো। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের উপায় চূড়ান্ত করতে জাতীয় ঐক্যমত্য কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোর আলোচনা। নির্ধারিত সময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই জানিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কন্ডিশনাল যেমন নয়, তেমনি কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়। আমরা জোর দিয়ে বলেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই।
এবং নির্বাচন কোনো কিছুর উপরে কন্ডিশনাল নয়, নির্ভরশীল নয়। সংস্কার এবং বিচার, নির্বাচন এটা পরস্পর একটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট কোনো বিষয় নয়। নির্বাচন হতেই হবে, সংস্কার চালু থাকবে, বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করে নির্বাচন চেয়েছে জামাত ইসলামী। আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের উৎসম্মুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। আমরা এটাও বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, ফেব্রুয়ারি নির্বাচন হইতে হবে। জাতীয় সনদের নাম জুলাই সনদ করার আহ্বান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দিয়েছে এনসিপি। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে টেকসইভাবে বাস্তবায়ন, সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো এবং সেগুলো যেন ভবিষ্যতে আর কখনোই বাতিল করা না হয় শুধুমাত্র প্রসিডিউরাল গ্যাপের কারণে, সেই বিষয়ে আমরা আমাদের মনোযোগ নিবদ্ধ রেখেছি। বিএনপি ও সমমনা দলগুলো ছাড়াও গণফোরাম, সিপিবি সহ বাম দলগুলো বলছে জুলাই সনদ একটি রাজনৈতিক অঙ্গীকার। ফেব্রুয়ারি নির্বাচন কোনোভাবেই যদি এটা অনিশ্চিত হয়ে পড়ে তাহলে আসলে অনেকখানি এই অন্তর্বর্তী সরকারের ভাগ্য কিন্তু অনেকখানি অনিশ্চিত হয়ে পড়ে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সর্বোচ্চ আদালতের পরামর্শ গ্রহণের পক্ষে মত দেন তারা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ। 2007 সাল থেকে দিবসটি পালন করা হচ্ছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা ও বিশ্বের গণতন্ত্রপন্থী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি গণতন্ত্রকে সর্বজনীন মূল্যবোধ এবং জনগণের ইচ্ছার মুক্ত প্রকাশের উপর প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থা হিসেবে উল্লেখ করে বলেছেন, সত্যিকারের গণতন্ত্র রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সব ক্ষেত্রে পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট ইতিহাসের ভয়ঙ্কর স্বৈরশাসকের পতন ঘটেছে উল্লেখ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহে পেট্রোল ছিটানোর অভিযোগে নজরুল ইসলাম নজির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদপুর জেলার নগরকান্দায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা। রোববার বিকেলে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয় এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়। এখন পর্যন্ত এই ঘটনায় দায়ের হওয়া 2টি মামলায় 24 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 7 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মাগুরায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ার এই অভিযাত্রার সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। পরিবেশ সুরক্ষায় এই কর্মসূচিকে সময়োপযোগী বলছেন বিশিষ্টজনরা। শামীম খানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নবগঙ্গা নদী বিধৌত জেলা মাগুরা। সবুজ শ্যামল প্রকৃতি আর সিরিজদিয়া বাওরের মতো বিভিন্ন প্রাকৃতিক জলাশয় মনোরম করে তুলেছে জেলার পরিবেশ প্রতিবেশ। প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও পরিবেশগত উন্নয়নে বাংলালিংকের সহায়তায় মাগুরায়ও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। একটি গাছ যে পরিমাণ কার্বন শুষে নেয় তা যদি আমি তুলনা করি একটি গাড়ির সাথে, একটি গাড়ি যখন 15,000 কিলোমিটার চলে তার থেকে যে ধরনের কার্বন নিঃসরণ হয় সেই কার্বনকে একটি গাছ শুষে নিচ্ছে 1 বছরে। এই অক্সিজেন তৈরি করা এবং কার্বনকে শুষে নেওয়া এটা বিশাল একটা ভূমিকা এই গাছ সারা বছর ধরে করছে আমাদের চোখের আড়ালে। আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি। নানা প্রজাতির গাছ নিয়ে রাউতরা স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বর্ণিল শোভাযাত্রা ও উচ্ছ্বাসী অংশগ্রহণ ভিন্ন মাত্রা যোগ করে সবুজ উৎসবে। গাছ আমাদের প্রকৃত বন্ধু, এটা আমাদের অনেক উপকার করে। গাছ থেকে আমরা ছায়া পাই, আলো পাই। মানব জীবনকে সুন্দরভাবে চলানোর জন্য গাছ আমাদের প্রতিটা পদক্ষেপে আমাদের কাজে আসে। বেশি করে গাছ লাগানো এবং প্রকৃতিকে সবুজ সমারোহে ভরিয়ে তোলা। গাছ যদি না থাকতো তাহলে আমরা বাঁচতে পারতাম না। প্রকৃতিকে ভালো রাখতে গেলে, বাংলাদেশকে সবুজায়ন করতে গেলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। এক সময় দেখা যাবে এই বৃক্ষ থেকেই সবুজে সাজায় বাংলাদেশ আমাদের যে স্লোগান এটা বাস্তবে পরিণত হবে। চির সবুজের এই যে অক্সিজেনের জন্য এই যে
জীবন ও প্রকৃতি ক্লাবের যে উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ। পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগকে যুগোপযোগী ও অনুকরণীয় বলছে সচেতন মহল। ছায়া, নিবিড়, ভালোবাসা, অক্সিজেন নিয়ে আমাদের সন্তানরা যাতে ভবিষ্যতে বড় হতে পারে, এই জন্য এই গাছ দান কর্মসূচিকে আমি খুব একটা উন্নত প্রোগ্রাম বলে আমি মনে করি। প্রকৃতি ও জীবন এত বড় একটা, এত সুন্দর একটা উদ্যোগ নিছে, এটার সাথে বাংলালিং আমরা থাকতে পেরে অনেক আর কি নিজেদের কাছে ভালো লাগতেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়ন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার চর্চাকে শক্তিশালী করতে চালু করা হয়েছে বিসিওসি ক্যালগেরির বাংলা স্কুল। আয়োজনে প্রধান অতিথি ছিলেন কানাডার কনসুলেট জেনারেল মোহাম্মদ ফারুক হোসেন। আরও ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, শিক্ষা সচিব ডক্টর দেলোয়ার হোসাইন, বাংলা স্কুলের অধ্যক্ষ আশরাদ হোসাইন এবং শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চাঁদপুর সেচ প্রকল্প ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প এলাকার কৃষক আখ চাষে ভালো ফলন পেয়েছেন। পলি ও দোআঁশ মাটি হওয়ায় এই অঞ্চলের জমি আখ চাষের জন্য উপযোগী। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন জাতের আখের চাষ করে ভালো দাম পাওয়ায় আখ চাষে আরও বেশি আগ্রহী হচ্ছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। আইনে হাওর পাড়ের কথা বলা হলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য নির্ধারণ করা হয়েছে গভীর হাওর অঞ্চল। সরকারি উঁচু পতিত জমির বিপরীতে দেখার হাওরের গভীরে স্থাপনা নির্মাণের উদ্যোগে জীববৈচিত্র্য, কৃষি, মৎস্য উৎপাদন সহ পরিবেশ প্রতিবেশ বিপন্নের ঝুঁকি দেখা দিয়েছে। প্রাণ প্রকৃতি ও হাজারো মানুষের জীবিকা রক্ষায় হাওরের বাইরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের দাবি স্থানীয়দের। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডাকসুতে ভরাডুবির পর রাকসু নির্বাচনে উদ্বেগে ছাত্রদল। চাকসুতে প্রথম দিন 7 ভিপি প্রার্থী সহ 26 জনের মনোনয়নপত্র সংগ্রহ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে আবারও বললেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সজাগ থাকার আহ্বান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মাগুরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ সুরক্ষায় সময়োপযোগী পদক্ষেপ মন্তব্য। এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে এশিয়া কাপে ভারতের টানা দ্বিতীয় জয়। 25 বল হাতে রেখে ম্যাচ জিতল ভারতীয়রা। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।